শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ বরাকে একটি নয়, দুটি নয়, তিনটি সড়ক দুর্ঘটনা। পাতারকান্দি বাইপাসে বাইক ও অয়েল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু এক যুবকের, আহত আরও এক যুবক। দক্ষিণ করিমগঞ্জের বাটইয়া বাজারে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। শিলচর রামনগর বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ জন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেস অফিসকে মাদ্রাসার সঙ্গে তুলনা, করিমগঞ্জে আজ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং অনুরাগ ঠাকুরের কুশপুতুল পুরালো কংগ্রেস। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় ঘোষণা, আগামী ১২ আগস্টের মধ্যে করতে হবে কেওয়াইসি, তা না হলে বন্ধ হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজকের মতো আগামীকালও বরাক উপত্যকায় পুরো দিন ঝিরিঝিরি বৃষ্টির পূর্বাভাস। বছর ঘুরতেই জল থই থই নতুন সংসদ ভবনে, ভাইরাল ভিডিও। রেজিস্ট্রেশন বেড ফি দ্বিগুণ, কিছু টেস্টে ২০০% বৃদ্ধি। রোগী পরীক্ষায় খরচ বাড়ল গৌহাটি মেডিকেল কলেজে। বাল্য বিবাহকে কোনো কারণে সমর্থন করে না মুসলমান সমাজ, কিন্তু মুসলিম বিবাহ আইন বাতিল করতে পারবেন না। শরীয়তের আইন এবং ইসলামিক আইন অনুসারে মুসলমান সুরক্ষিত হয়ে আছে। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হুঙ্কার আমসুর। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে চাকরি পরীক্ষার কেন্দ্রের দাবিতে মন্ত্রীর দ্বারস্থ বিধায়ক সুজামো এনএসইউআই নেতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ করিমগঞ্জে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং অনুরাগ ঠাকুরের কুশপুতুল পুরালো কংগ্রেস। কংগ্রেস অফিসের সঙ্গে মাদ্রাসার তুলনার প্রতিবাদ জানিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থের কুশপুতুল দাহ করল করিমগঞ্জ কংগ্রেস। আজ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কমলাক্ষের কুশপুতুল দাহ করা হয়। কংগ্রেস কার্যালয়ে মাদ্রাসায় পরিণত হয়েছে বলে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন, কংগ্রেস কার্যালয় হচ্ছে সব ধর্মের সমন্বয়স্থল। তিনি কমলাক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে। এছাড়াও তিনি বলেন, সাহস থাকলে অবিলম্বে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুরাগ ঠাকুরের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। আজ অনুরাগ ঠাকুরেরও কুশপুতুল দাহ করা হয়। শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ সহ অনেকে এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন। আজ বরাক উপত্যকায় একটি নয়, দুটি নয়, তিনটি সড়ক দুর্ঘটনা। পাতারকান্দি বাইপাসে বাইক ও অয়েল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত ২ যুবকের মধ্যে একজনের মৃত্যু ঘটে। আহত যুবক জহুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করেন। শিলচর যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। তার বাড়ি নিতাইনগরে। আজ সকাল ১১টা নাগাদ পাতারকান্দি বাইপাস সড়কে একটি বাইক ও অয়েল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত হন বাইকে থাকা জহুরুল এবং সাদিক আহমেদ। জানা গেছে, বাইক চালক দ্রুতবেগে সড়কের বাইক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইক চালকের মাথা তেতলে যাওয়ার পাশাপাশি শরীরে মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অপরজনও গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অয়েল ট্যাঙ্কার হেফাজতে নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার পর ট্যাঙ্কারের চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বাটইয়া বাজার সংলগ্ন অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে বড় ধরনের দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাস ও ইট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ। আসিমগঞ্জের দিক থেকে করিমগঞ্জ অভিমুখে আসা বাস ও করিমগঞ্জ থেকে বারৈগ্রাম যাওয়া ইট বোঝাই মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে যাত্রীসহ 2 গাড়ির চালকের কোনো ক্ষতি হয়নি বলে জানা যায়। এদিকে আজ শিলচর রামনগর বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অটো এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত 4 জন। জানা গেছে শিলচর রামনগর বাইপাসে এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে। একটি যাত্রীবাহী অটো এবং বাইকের মধ্যে সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইকের চালক সহ অটোর চালক এবং অটোতে থাকা 2 যাত্রীও। আহতরা বর্তমানে চিকিৎসাধীন শিলচর মেডিকেলে। মুসলিম বিবাহ আইন বাতিল করতে পারবেন না। কুরআন এবং হাদিসের নীতি নিয়ম মতে সুরক্ষিত হবে মুসলমান সমাজ। কুরআন হাদিস শরীয়তের আইনের মতেই মুসলমানের রীতিনীতি হতে হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আজ হুঙ্কার আমসুর। বাল্যবিবাহ বন্ধ হতে হবে। বাল্য বিবাহকে কোনো কারণে সমর্থন করে না মুসলমান সমাজ। বাল্য বিবাহ নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা আমসুর, কিন্তু মুসলিম বিবাহ আইন বাতিল করতে পারবেন না। শরীয়ত আইন এবং ইসলামিক আইন অনুসারে মুসলমান সুরক্ষিত হয়ে আছে। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রীতিমতো চ্যালেঞ্জ করে আমসুর মন্তব্য, মুসলমান বিবাহ আইন কোনো কারণে বাতিল করতে দেওয়া হবে না। কুরআন হাদিসের মতোই চলবে আমাদের ধর্ম, অন্যথায় রাজ্যের প্রতিটি প্রান্তে বাধার সম্মুখীন হবেন মুখ্যমন্ত্রী। আমসু এবং মুসলিম সমাজের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় ঘোষণা, 12 আগস্টের মধ্যে করতে হবে কেওয়াইসি। বড় ঘোষণা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। সম্প্রতি দেশের এই শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পক্ষ থেকে এটির গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাটি ঠিকভাবে অনুসরণ না করা হলে বন্ধ হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে 2024 সালের আগস্ট মাসের 12 তারিখের মধ্যে সংস্থাটির গ্রাহকদের কেওয়াইসি সংক্রান্ত তথ্য আপডেট করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে যে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি সংক্রান্ত তথ্য আপডেট হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। রেজিস্ট্রেশন বেড ফি দ্বিগুণ, কিছু টেস্টে 200% বৃদ্ধি। রোগী পরীক্ষায় খরচ বাড়ল গৌহাটি মেডিকেল কলেজে। কম খরচে ভালো চিকিৎসা পেতে প্রতিদিনই গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে উপচে পড়ে রোগীর ভিড়। এবার বদলাতে পারে পরিস্থিতি। আগের মতো সস্তা হয়তো হবে না চিকিৎসা সেবা। রোগীর 107টি পরীক্ষার ক্ষেত্রে বেশ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জিএমসিএইচ। কোনো পরীক্ষায় 200% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দ্বিগুণ হয়েছে রেজিস্ট্রেশন ফিজও। 22 বছরে প্রথমবার গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মূল্য কাঠামো সংশোধন করতে গিয়ে এরকম বৃদ্ধি করা হয়েছে। এরপর রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও এভাবে মূল্যবৃদ্ধি ঘটবে বলে অনুমান করা হচ্ছে। বছর ঘুরতেই জল থই থই নতুন সংসদ ভবনে। ভাইরাল ভিডিও। নির্মাণ করতে খরচ হয়েছিল 1200 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট বললেও ভুল হবে না, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে মোদীর স্বপ্ন এভাবে চুরমার হয়ে গেল। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও তাই বলছে। সম্প্রতি সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এনেছিলেন কংগ্রেসের সাংসদ। এবার সেই ঘটনাকে ব্যাকফুটে ফেলে শুক্রবার যেই ভিডিও সামনে এলো তাতে দেখা যাচ্ছে সংসদ ভবনের মেঝেতে জলের দ্বারা স্রোতের মতো বয়ে চলেছে। ভিডিওতে কেউ হিন্দিতে বলছেন, ইয়ে হে হামারা রাজ্যসভা। এবার শেষ খবরটি,
জোরদার হচ্ছে দাবি। হাইলাকান্দিতে চাকরি পরীক্ষা কেন্দ্রের দাবিতে মন্ত্রীর দ্বারস্থ বিধায়ক সুজাম ও এনএসইউআই নেতা। হাইলাকান্দিতে তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবিতে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির আমরণ অনশনের পর এবার সরব হল ছাত্র সংগঠন এনএসইউআই। শুক্রবার এনএসইউআই এর রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করে চাকরি পরীক্ষার কেন্দ্র মঞ্জুরের দাবিতে এক স্মারকপত্র প্রদান করেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।